আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি জলপাই টমেটো দিয়ে মসুর ডাল রান্না করব। তো আমি চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাউল ভালো করে ধুয়ে আমি একটা পাতিলে বসিয়ে দিলাম। যতক্ষণ না বলক উঠবে, বলক ওঠার পর আমি উপরের ডালের ময়লাটা ফেলিয়ে দিয়ে আমি ডাল রান্না করবো। তো ততক্ষণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আপনারা, ডাল বলক উঠে গিয়েছে এবং আমি ডালের যে উপরে বলক ময়লাটা ওগুলো আমি ফেলিয়ে দিয়েছি। আপনারা যখন ডাল রান্না করবেন অবশ্যই এগুলো ফেলাবেন, নাহলে এটা অনেক ক্ষতিকর, যে কোনো রোগের থেকে আক্রান্ত হতে পারেন। তো এই জন্য ডালের উপরে ফেনা ময়লাগুলো আগে ফেলিয়ে দিবেন, তারপর সবকিছু মশলা উপকরণ আপনারা দিয়ে দিবেন। তো এবারে আমি হলুদ গুঁড়ো, একটু শুকনো মরিচ গুঁড়ো, একটু ধনিয়া, জিরা, পাঁচফোড়ন, লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সরিষার তেল। এবারে আমি দিয়ে দিব কাঁচামরিচ, কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ কাটানো, তারপর আমি জলপাই টমেটোটা আরেকটু পরে দিব। এইভাবে ডাল রান্না করে খেলে আপুরা অনেক মজাদার হয়। আপনারা ওইভাবে, আমি যেভাবে রান্না করছি ঠিক আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি অনেক ভালো লাগবে খেতে। আর এখন জলপাইয়ের সিজন, তো জলপাই ডাল বা সঙ্গে একটা টমেটো দিবেন, অনেক মজাদার হবে। আপুরা, এবার আমি ডাল ঘুটুন দিয়ে ডালগুলো ঘেটে নেব। ডাল বাগার দেবেন না, একবারে সবকিছু বসিয়ে রান্না করুন, ওই ডালটা অনেক টেস্টি হয় খেতে। প্রথমে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপরে ডালটা বসিয়ে ডালটা যখন বলক উঠে যাবে উপরের ফেনাগুলো ফেলিয়ে দিতে হবে। তারপর সবকিছু আস্তে আস্তে সব উপকরণ দিয়ে ডালটা রান্না করে নেবেন। আশা করছি ওই ডালটা খেতে অনেক মজাদার হয়। আমি আর একটু ঘুটে নেব। ডালের কালারটা অনেক সুন্দর আসছে। তো এবারে আমি টমেটো ও জলপাই দিয়ে দিব। দিয়ে দিচ্ছি টমেটো, আমি এক পিস টমেটো কেটে নিয়েছি এবং আমি জলপাই দিয়ে দিচ্ছি। তারপরে টমেটো জলপাই দিয়ে দিলাম। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত ডালটা আমাকে জ্বালাতে হবে। এবারে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, ফ্লেভারটা একটু ভালো আসার জন্য।
আপুরা, জলপাই টমেটো ডাল রান্না হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আসলাম টমেটো দিয়ে জলপাই রান্না, ডাল রান্না। তারপরে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আবার দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।